জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঝাঁটা লাঠি হাতে তৃণমূল প্রার্থীর পথ আটকালো মহিলারা, বিজেপির মদত বলছে শাসক দল। মেরুকরণের চেষ্টা করছেন হুমায়ুনের বিরুদ্ধে এবার শিউরি থানায় অভিযোগ, কবিরের দাবি তৃণমূলের চক্রান্ত। নিজেদের সম্প্রদায়ের সঙ্গে গদ্দারি, রেজিনগর থেকে হুমায়ুনকে করা আক্রমণ অভিষেকের। মোদির সভায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত 2 বিজেপি কর্মী, ভর্তি হাসপাতালে। বেলেঘাটায় নিজের পোস্টার নিজে ছিঁড়লেন কুণাল ঘোষ, ধমক দিলেন দলের কর্মী সমর্থকদের। একাধিক বিয়ে করা বন্ধ, বাংলায় চালু হবে ইউসিসি, কবে থেকে বড় বার্তা অমিত শাহের। ভোটের আগে আরও অস্বস্তিতে হুমায়ুন, এবার এজেইউপি ছাড়লেন রাজ্য সভাপতি। ভোটের বছরে কলকাতা থেকে বাজেয়াপ্ত নগদ 1,73,00,000 টাকা, উদ্ধার বোমা, অস্ত্র, মাদক, ধৃত অন্তত 35। তৃণমূলের প্রচার মঞ্চের পাশে স্কুলে বিস্ফোরণ, সিউড়িতে ফাটল বোমা, আতঙ্ক কল্যাণীতে। পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে ফের পৌঁছল ইডি, সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী। স্বপ্না বনাম স্বপ্না, নির্বাচনে ভ্রান্তি বিলাস রাজগঞ্জে, জোড়াফুলের ভোট ফুলকপিতে যাবে না তো। ঝাড়খণ্ড থেকে টাকা, লোক ঢোকাবে, আলো নিভে গেলেও ইভিএম আগলে রাখুন, দলের নেতাদের সতর্ক করলেন মমতা। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা শরীর, ডিউটি করতে করতে মণিপুরে শহীদ হলেন মালদহের বিএসএফ জওয়ান। আগে উন্নয়ন করো, তারপর প্রার্থী আসার আগে ভোট বয়কটের ডাক। মমতার সিন্ডিকেটকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব, বাঁকুড়ায় হুঁশিয়ারি শাহের। নির্বাচনের পরে সবথেকে বড় পতাকা মুর্শিদাবাদের মাটিতে লাগাবো, আশ্বাস অভিষেকের। তৃণমূল ভয় পেয়ে এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, জঙ্গিপুর থেকে কি হুমায়ুন বিতর্কে মুখ খুললেন মোদি। আমি থাকতে বাংলায় বাঙালিদের সংখ্যালঘু হতে দেব না, অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা মোদির। বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূলকে ভোট দেবেন, সাঁইথিয়া থেকে নয়া ফর্মুলা অভিষেকের। লক্ষ্মীর ভান্ডারই আমার প্রথম পুঁজি, চায়ের গুমটি থেকে উকি দিচ্ছে ঝুমার সত্যি হওয়ার স্বপ্ন। ভারত ধর্মশালা নয়, অনুপ্রবেশকারীদের জেলে পাঠাবো, লালমাটির দেশে দাঁড়িয়ে হুঙ্কার শাহের। এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে তাদের রেশন বন্ধ, বিহার প্রসঙ্গ টেনে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার। ভোটের দিন তৃণমূলের গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে দেব না, ওন্দার জনসভা থেকে হুঁশিয়ারি অমিত শাহের। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই পেট্রোলের দাম 10 টাকা কমবে, ঘোষণা শুভেন্দু অধিকারীর। প্রচারে বেরিয়ে তিস্তায় তলিয়ে গেলেন বিজেপি কর্মী, উদ্বিগ্ন পরিবারের পাশে তৃণমূল প্রার্থী। প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে সুজিত বসু, ইডি দপ্তরে নথি নিয়ে গেলেন ছেলে সমুদ্র। রণক্ষেত্র ময়নার বাচ্চা, তৃণমূল প্রার্থীর প্রচারে হামলা, মাথা ফাটল কর্মীর, কাঠগড়ায় বিজেপি। চৌঠা মের পরে বাংলায় পরিবর্তন, কাটোয়ার সভা থেকে 15 বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের হুঁশিয়ারি মোদির। আমার নমিনেশনও বাতিলের চেষ্টা করেছিল, চক্রান্তের অভিযোগে বিজেপি কমিশনকে একযোগে বিঁধলেন মমতা। 294 আসনে আমি প্রার্থী, সরকার গড়ব আমি, কেশিয়ারি থেকে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। ভোটের প্রচারে জয়নগরে সাইকেল চালিয়ে জনসংযোগে জোট তৃণমূল প্রার্থীর। কথা দিচ্ছে 6 মাসের মধ্যেই সব হবে, শুভেন্দুর মেগা প্রতিশ্রুতিতে রাজগঞ্জের সভায় জনজোয়ার। ঘরে ঢুকে যুবতীকে ধর্ষণ অভিযোগ ঘিরে শোরগোল পূর্ব বর্ধমানে, গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। যমুনায় নৌকাডুবি, মথুরার জলে ডুবে মৃত্যু অন্তত 10 জনের, নিখোঁজ একাধিক, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। প্রচারের মাঝে জয় বাংলা স্লোগান, মুচকি হেসে বিজেপি প্রার্থী কি করলেন দেখুন। অনুপ্রবেশকারীদের ভোটে অনুপ্রবেশকারীদের সরকার করতে চায় তৃণমূল, জঙ্গিপুর থেকে আক্রমণ মোদির। ভোটে এবার নয়া ফরমান, বোরখা সরিয়ে পরিচয় পরীক্ষা, কমিশনের নির্দেশিকাকে মা বোনদের অপমান বললেন অভিষেক। বাংলার ভোট ময়দানে এবার বুলডোজার এন্ট্রি, 12 জনসভা দিয়ে ঝড় তুলতে আসছেন যোগী। মোদির সভায় যাওয়ার পথে বিপত্তি, দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয়। প্রচারে ঝড় তুলতে ফের উত্তরবঙ্গে মমতা, নববর্ষের শিলিগুড়িতে গৌতম দেবের সমর্থনে পদযাত্রা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে।
বিজেপির দখলে থাকা ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল। হাইকোর্টের হস্তক্ষেপে ওই মহিলাদের অ্যাকাউন্টে ফের সরকারি প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে, কিন্তু ক্ষোভ কমেনি। শনিবার সেই এলাকায় প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন হলেন ময়না বিধানসভা তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। ঝাঁটা, লাঠি, কাঠ দিয়ে তৃণমূল সমর্থকদের ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ। হামলার ঘটনায় এক তৃণমূল কর্মী সমর্থকের মাথা ফেটে গিয়েছে। বাগচা গ্রাম পঞ্চায়েতের হালিশহর গ্রামে ঘটনাটি ঘটে। তৃণমূলের অভিযোগ, বিজেপির কয়েকজনের নেতৃত্ব এই হামলা চালানো হয়েছে, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। শনিবার ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের হালিশহর গ্রামে নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন চন্দন মণ্ডল, তার সঙ্গে ছিলেন দলের কর্মী সমর্থকরা। সেই সময় মহিলাদের নিয়ে কয়েকজন দুষ্কৃতী প্রার্থী সহ তৃণমূলের কর্মী সমর্থকদের ওপর চড়াও হন। রাজ্যের শাসক দলের অভিযোগ, বিজেপির নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এলাকার বাসিন্দাদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করার জন্যই এই হামলা ও প্রচারে বাধা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, বিজেপির দখলে থাকা পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতে প্রায় 7,000 মহিলার গত বছরের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না বলেই অভিযোগ উঠছিল। পরে হাইকোর্টের হস্তক্ষেপে ওই এলাকার মহিলারা ফেব্রুয়ারি মাস থেকে ফের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে শুরু করেছেন। পাশাপাশি মহিলারা কয়েক মাস কেন সরকারি প্রকল্পের টাকা পাননি তা লিখিত আকারে ব্যাখ্যা করতে বলে হাইকোর্ট। প্রশাসন জানিয়েছিল পোর্টালে সমস্যা হওয়ায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে সময় লাগছিল। যদিও তা মানতে নারাজ এলাকার বাসিন্দারা, তাদের অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক মতবিরোধ থাকার ফলে তাদের বঞ্চনার শিকার হতে হয়েছে। এই নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ আগে থেকেই ছিল। শনিবার তৃণমূল প্রার্থীকে দেখেই সেই ক্ষোভ আরও তীব্রতর হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দন মণ্ডল অভিযোগ করেন, নির্বাচনের আগে শান্তিপূর্ণভাবে জনসংযোগ করছিলাম। সেই সময় বিজেপির দুষ্কৃতীদের নেতৃত্বে কয়েকজন আমাদের পথ অবরোধ করেন। ঝাঁটা, লাঠি, রড নিয়ে, ইট নিয়ে ছুড়ে পথ আটকান আমাদের তারা। তৃণমূলের বেশ কয়েকজন সমর্থককেও মারধর করা হয়েছে। ঘটনায় অনেকজন জখম হয়েছেন, অনেকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোটের আগে ফের উত্তপ্ত ময়না। হুমায়ুন এসবের নেপথ্যে তৃণমূলের হাত দেখেছেন, দাবি করেছেন আগাম জামিন তিনি নেবেন না। এবার বিপাকে পড়লেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। শুক্রবার রাতে বীরভূমের শিউরি থানায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রাষ্ট্রীয় অল্প সংখ্যক আরক্ষণ মোর্চার সর্বভারতীয় সভাপতি হাজী মোহাম্মদ পারভেজ সিদ্দিকী। তার অভিযোগ, ভোটে মেরুকরণের চেষ্টা করছেন হুমায়ুন, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। হুমায়ুন এসবের নেপথ্যে তৃণমূলের হাত দেখেছেন, দাবি করেছেন আগাম জামিন তিনি নেবেন না। অভিযোগকারী সিদ্দিকের দাবি, হুমায়ুন অর্থের বিনিময়ে রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোটের মেরুকরণ করার চেষ্টা করছেন। শিউরি থানায় একটি 0 FIR রুজু করে তিনি হুমায়ুনের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন। সিদ্দিকের কথায়, বাবরি মসজিদ দেশের সংখ্যার মুসলিমদের আস্থার প্রতীক। সম্প্রতি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিও দেখা গিয়েছে। হুমায়ুন কবির বলছেন, বাবরি মসজিদ নির্মাণ তার আসল উদ্দেশ্য নয়, বরং তিনি 1000 কোটি টাকার ডিল করে কোনো এক শক্তির হয়ে ভোট লড়তে চাইছেন এবং পরোক্ষভাবে ফ্যাসিস্ট শক্তিকে সাহায্য করছেন। এই ধরনের বক্তব্যে মুসলিম সমাজ ব্যথিত হয়েছে বলেই তিনি দাবি করেন। হুমায়ুন অবশ্য তৃণমূলের দিকে আঙুল তুলেছে। তার কথায়, এইসব তৃণমূলের চক্রান্ত। ভোটের আগে মুসলিম সমাজকে বিভ্রান্ত করতে তৃণমূলের ভোটকুশলী সংস্থা দিল্লি থেকে কিছু লোককে ভাড়া করে নিয়ে এসেছে। তারা হাজি নাম করে ঘুরে বেড়াচ্ছে এবং আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। তিনি আরও জানান, শিউরি থানার এই অভিযোগকারী এর আগেও রেজিনগর থানাতেও তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তবে এই বিষয়টিকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ হুমায়ুন। তিনি স্পষ্ট দাবি জানিয়েছেন তিনি আগাম জামিন নেবেন না এবং আইনের পথেই চলবে। উল্লেখ্য, এই নিয়ে হুমায়ুনের বিরুদ্ধে মোট 3টি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কলকাতার ময়দান থানা এবং মুর্শিদাবাদের রেজিনগর থানার পরে বীরভূমের শিউরি থানাতেও তার বিরুদ্ধে FIR রুজু হয়েছে। রেজিনগর থানার পুলিশ ইতিমধ্যেই পূর্বের অভিযোগের তদন্ত শুরু করেছে। নিজেদের সম্প্রদায়ের লোকেদের সঙ্গে গদ্দারি করেছেন হুমায়ুন কবির। রেজিনগরের সভা থেকে হুমায়ুনকে কড়া আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের মানুষকে একজোট হয়ে তৃণমূল কংগ্রেসকে জেতানোর আবেদন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বিধানসভা ভোটের প্রচারের জোর লড়াই চলছে বাংলা জুড়ে। হুমায়ুন কবির নিজের দল তৈরি করে 182টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছেন। সংখ্যালঘু ভোট এবার বাংলায় বিভাজন হবে, এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ, বড় অংশ। কিন্তু দিন কয়েক আগে হুমায়ুন কবিরের একটি ভিডিও প্রকাশ হতেই শুরু হয়েছে জোর গুঞ্জন। ভোটের হাওয়া হুমায়ুনের বিপরীতেই বইতে পারে, এমন কথাও বলছে ওয়াকিবহল মহল। আজ শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের মাটি থেকে হুমায়ুনকে কড়া বার্তা দিলেন তিনি। তিনি এদিন বলেন, নিজেদের সম্প্রদায়ের লোকেদের সঙ্গেই হুমায়ুন গদ্দারি করছে, ভাবাবেগ নিয়ে খেলছে। ওই ভিডিও প্রসঙ্গ উত্থাপন করেন অভিষেক। তার কথায়, হুমায়ুন কবিরের ভিডিও সত্য না মিথ্যা সেটা তদন্তও প্রমাণ করবে। এরপরে অভিষেকের প্রশ্ন, তাহলে কেন হুমায়ুনের নিজেদের লোকজন পাশ থেকে সরে যাচ্ছে? এই ভিডিও ভাইরাল হওয়ার পরে আমজনতা উন্নয়ন পার্টির নেতারা হুমায়ুন কবিরের পাশ থেকে সরে যাচ্ছেন, আহ্বায়করা পদত্যাগ করছেন। শুধু তাই নয়, আসাউদ্দিন ওয়েসির দল মিমের সঙ্গে জোট হয়েছিল হুমায়ুনের দলের। হুমায়ুনের এই বক্তব্যের পর সেই জোটও ভেঙে বেরিয়ে গিয়েছে মিম।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত 2 বিজেপি কর্মী, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। আজ শনিবার পূর্ব বর্ধমানের কালনায় ছিল মোদীর সভা, সেখানেই উঠল চরম অব্যবস্থার অভিযোগ। সূত্রের খবর, আশঙ্কাজনক অবস্থায় ওই 2 বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বিদ্যুৎপৃষ্টের ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রধানমন্ত্রীর সভাস্থলে। প্রধানমন্ত্রীর সভায় বিদ্যুৎপৃষ্টের ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে মোদীর সভায় ফের একবার নিরাপত্তার গাফিলতির অভিযোগ উঠল। তবে কিভাবে এই বিদ্যুৎপৃষ্টের ঘটনা ঘটল সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। আহতদের নাম পরিচয় জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সভায় আসা সমর্থকরা আহতদের হাসপাতালে নিয়ে গিয়েছে। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলেই জানা গিয়েছে। শনিবার কাটোয়ায় মোদীর সভা থেকে ফেরার পথে খাদে টোটো উল্টে গুরুতর জখম হয়েছে 4 জন বিজেপি কর্মী। তাদেরও ভর্তি করা হয়েছে হাসপাতালে। বিগত কয়েকদিন ধরে মোদীর সভাতে নানা বিশৃঙ্খলার ঘটনা ঘটছে, চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠছে। 2 দিন আগে পশ্চিম বর্ধমানের আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় মোবাইল চুরির অভিযোগ ওঠে। চুরি যায় প্রায় 50টি মোবাইল, এমনটাই অভিযোগ ছিল। এই মোবাইল চুরির পেছনে রয়েছে বিশেষ একটি গ্যাং, তেমনটাই জানিয়েছিলেন হীরাপুর থানার পুলিশ। আসানসোলের সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন বিজেপি কর্মীরা, আর সেই ভিড়ের সুযোগ নিয়ে ওই বিশেষ গ্যাং হাত সাফাই দিয়েছে বলেই অভিযোগ জানিয়েছিল পুলিশে। এই বিষয়ে পুলিশ জানিয়েছিল সেই বিষয়টি। বেলেঘাটে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল ঘোষ। পোস্টার ছিঁড়ে তৃণমূল কর্মীদের কড়া বার্তা কুণালের। সিপিএম প্রার্থী পারমিতা রায়ের পোস্টারের উপর তার পোস্টার সাটিয়ে দেন বলেই অভিযোগ কুণালের। জানতে পেরেই ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। আমি এসব পছন্দ করি না, আপনারা আপনাদের পোস্টার মারুন, দলীয় কর্মী ও স্থানীয় সিপিএম নেতাদের ডেকে বললেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। এবার বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়বেন কুণাল ঘোষ। ভোটের আর বেশি দিন বাকি নেই, স্বভাবতই জোর কদমে চলছে প্রচার। প্রার্থীদের সমর্থনে দলীয় কর্মী সমর্থকরা পোস্টারও লাগাচ্ছেন। বেলেঘাটায় কুণাল ঘোষের পোস্টারও লাগানো হয়েছে। অভিযোগ, বেলেঘাটার সিপিএম প্রার্থী পারমিতা রায়ের পোস্টারের ওপর তার পোস্টার লাগানো হয়েছিল। সেই পোস্টার ছিঁড়ে দেন কুণাল ঘোষ। তাকে বলতে শোনা গিয়েছে, সিপিএম এর কাউকে বলো, উজ্জ্বল দাকে ডাক, সিপিএম এর পোস্টার এনে আমাদের ছেলেরা লাগাবে, তার উপরে আমার পোস্টার পড়বে না। দলীয় কর্মী সমর্থকদের ডেকে কুণাল ঘোষ আরও বলেন, ওদের দুটো পোস্টার আন, মেরে দেন। এটা বিজেপি থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, কেন এনেছি শূন্য পার্টির ওপরে? বাড়তি উৎসাহ দেখাবি না, আমার বাড়তি ছেলে, বাড়তি উৎসাহ ভোটের জন্য দরকার নেই। আমি পরিচ্ছন্নভাবেই চলি, আমার কোনো ছেলে অন্য পার্টির প্রচারে ডিস্টার্ব করবে না। অন্য পার্টির এভরি রাইট আছে, তারা পোস্টার মারবে, আমার কোনো পোস্টার তাদের ওপরে পড়বে না। বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়, জোর কদমে চলছে ভোট প্রচার। শুক্রবার বঙ্গ নির্বাচনকে মাথায় রেখে মোট 15 প্রতিশ্রুতিযুক্ত সংকল্পপত্র প্রকাশ করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই জনসভা করেন ডেবরাতে। আর এই জনসভা থেকে একাধিক বিয়ে করা নিয়ে বড় বার্তা দিয়ে গেলেন তিনি। আসামের নির্বাচনী প্রচারে গিয়েও বিয়ে নিয়ে তিনি একই কথা বলেছিলেন অমিত শাহ। শুক্রবার ডেবরার জনসভা থেকে তিনি বলেন, বিজেপির সরকার গঠিত হলেই আমরা ইউসিসি নিয়ে আসব। পুরো বাংলায় কাউকে 4টা বিয়ে করার ছাড়পত্র দেওয়া হবে না। অমিত শাহের এই মন্তব্যের পর শোরগোল পড়ে যায় বাংলায়। বিয়ে নিয়ে কেন এমন মন্তব্য? ইউনিফর্ম সিভিল কোড কি? এইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। উল্লেখ্য, দেশের মধ্যে যে উত্তরাখণ্ডের প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হয়েছে। এখন প্রশ্ন, তবে কি পশ্চিমবঙ্গেও চালু হয়ে যাবে সিভিল কোড? এই বিধি চালু হলে কি হবে? চলুন জেনে নিন বিস্তারিত। এই আইন চালু হলে কি হবে? অভিন্ন দেওয়ানি বিধি আইন দেশের সকল সম্প্রদায়ের জন্য এক ও অভিন্ন আইনের কথা বলে। এটি চালু হলে বিয়ে, বিবাহ বিচ্ছেদ, লিভ ইন রিলেশন ও দত্তক নেওয়া অন্যান্য ক্ষেত্রেও আইন সবার জন্য একই হবে বা নিয়ন্ত্রণ করা হবে। এই আইনে ছেলে বা মেয়েদের বিয়ের বয়স একই হবে। বহু বিবাহ ও হালালা বিয়ে একেবারেই বন্ধ, নিষিদ্ধ হবে। কোনো ধর্মের ওপর কি কি প্রভাব পড়বে? বহু বিবাহ ও হালালা বিয়ে একেবারেই নিষিদ্ধ হবে। কোন ধর্মের ওপর কি কি প্রভাব পড়বে? বর্তমানে ভারতবর্ষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের জন্য আলাদা আলাদা ব্যক্তিগত আইন রয়েছে, কিন্তু ইউসিসি এই সব ভিন্ন আইন বাতিল করে সবার জন্য সমান আইন চালু করবে। এতে বিবাহ বিচ্ছেদ এবং ভরণ পোষণ করার ক্ষেত্রে নিয়ম সবার ক্ষেত্রে এক হবে। লিভ ইনের ক্ষেত্রে অনুমতি নিয়ে থাকতে হবে। নারীরা সম্পত্তিতে সমান অধিকার পাবে। কোনো উপজাতি যদি কোনো উপজাতি মেয়েকে বিয়ে করে, সেক্ষেত্রেও তার পরবর্তী প্রজন্মের নারীর জমির অধিকার পাবেন। আবার যে সব ধর্মে বহু বিবাহের প্রচলন আছে, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড লাগু হলে ওই বহু বিবাহের মতো প্রথা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ একজন ব্যক্তি কোনোভাবেই একাধিক বিয়ে করতে পারবেন না। অমিত শাহ বাংলার ক্ষেত্রে ওই নিয়ম চালু করার কথা জনসভা থেকেই বলেছেন। প্রথম দফার ভোটের সপ্তাহ 2 আগে একটি ভিডিও ঘিরে অস্বস্তি বেড়েই চলেছে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের। গতকাল তৃণমূল ভিডিওটি প্রকাশ্যে আনার পর হুমায়ুনের দলের সঙ্গে ছিন্ন সম্পর্ক করেছে আসাউদ্দিন ওয়েসির মিম
আর এই শুক্রবার পদত্যাগ করলেন আমজনতা উন্নয়ন পার্টি AJUP রাজ্য সভাপতি খোয়ায়েব আমিন। একই সঙ্গে হুমায়ুন তার দলের জন্য কোটি কোটি টাকা কোথা থেকে পাচ্ছেন সেই প্রশ্নও তুললেন। এদিন কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করে হুমায়ুনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন খোয়ায়েব আমিন। তিনি বলেন, আমি প্রদেশ কংগ্রেসের এক্সিকিউটিভ সেক্রেটারি ছিলাম। গত 31শে জানুয়ারি হুমায়ুনের দলে যোগ দিই। আমাকে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। হুমায়ুন কবিরের হাত ধরেই তার দলে যোগদান করি। বর্তমান পরিস্থিতিতে হুমায়ুন কবিরকে আমার পদত্যাগপত্র পাঠিয়েছে। তৃণমূল যে ভিডিও প্রকাশ্যে এনেছে হুমায়ুনের দাবি AI দিয়ে তৈরি করা, এ নিয়ে খোয়েব আমিন বলেন, যে ভিডিও দেখা গিয়েছে তাকে AI বলা হচ্ছে, তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। কিন্তু আমরা দেখেছি একটা দলকে সুবিধা পাইয়ে দিতে ভোটে লড়ছে আমজনতা উন্নয়ন পার্টি। হুমায়ুনের ফোনে বিধানসভার বিরোধী দলনেতার ফোন আসে। প্রশ্ন করলে উনি বলেন, বিধানসভায় যাই, সৌজন্যমূলক ফোন আসে। খোয়ায়েব আমিন আরও অভিযোগ করেন, রাজস্থানের আজমের শরীফে গিয়েছিলাম আমরা, একটি হোটেলে উঠেছিলাম, বিপুল অর্থ ব্যয় করেছিলাম। কিভাবে করেছিলেন তার উত্তর পায়নি। এই সময় তার সঙ্গে অনেকেই দেখা করতে এসেছিলেন। তারও আরও এক অভিযোগ, প্রার্থীদের 1 কোটি টাকা করে দেওয়ার কথা বলেছেন যে তার থেকেও ভোট কাটতে হবে। ভোটের আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির উদ্যোগ কেন, তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন। হুমায়ুনের দলের পদত্যাগের রাজ্য সভাপতি আরও বলেন যে দলটা 3 থেকে 4 মাস আগে তৈরি হলো। সেই দল কি করে কোটি কোটি টাকা খরচ করছে, হেলিকপ্টার পাচ্ছে, এই টাকার উৎস আমি সভাপতি হিসেবেই জানতে পারি। হুমায়ুন কবির তার ছেলের কাছ থেকে টাকা নিতে বলতেন সেই অর্থের উৎস খুঁজতে চেষ্টা করেছে, কিন্তু বিষয়টি অনেক গভীর, সেখান থেকে পর্যন্ত পৌঁছাতে পারেনি। সেখানে পর্যন্ত বাংলার মানুষ প্রশ্ন করুন, এত অর্থ কোথা থেকে এলো, হেলিকপ্টার কোথা থেকে এলো? আর রাজনীতি করবেন না জানিয়ে তিনি বলেন, রাজনীতি থেকে সরে যাচ্ছে, একজন পীরজাদা হিসেবেই থাকবো। গাঁজা, হেরোইনের মতো মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। 161.54 কেজি গাঁজা এবং 0.547 কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে থেকেই তৎপর কলকাতা পুলিশ। চলতি বছরে এখনো পর্যন্ত হিসাব বহির্ভূত কত নগদ, অস্ত্র, মাদক বাজেয়াপ্ত করা হয়েছে সেই পরিসংখ্যায় তুলে ধরল তারা। পুলিশ জানিয়েছে, 1 জানুয়ারি থেকে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে নগদ 1,73,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদক এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 35 জন। কলকাতায় 1 জানুয়ারি থেকে 34টি অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র এবং 228টি বোমা, 83টি গোলা বারুদ বাজেয়াপ্ত করা হয়েছে বলেই লালবাজার সূত্রেই খবর। পাশাপাশি 34.2 কেজি বিস্ফোরকও উদ্ধার হয়েছে। এই সংক্রান্ত ঘটনায় 34টি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 27 জনকে। ভোট প্রচারের প্রস্তুতির মাঝে তৃণমূলের মঞ্চের পাশে স্কুলে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কল্যাণীর সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকা। শনিবার দুপুরে ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের দোতলার চিলে কোঠায় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা বিদ্যালয়। ভেঙে পড়ে অ্যাডভেস্টারের একাংশ, সিঁড়িতেও বোমা ফাটে। শব্দ শুনে চিলে কোঠায় ছুটে যান বিদ্যালয়ের শিক্ষকরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। ছুটে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ছুটি হয়ে যাওয়াও পড়ুয়াদের ক্ষয়ক্ষতি হয়নি। এই স্কুলের মাঠের পাশেই তৃণমূলের প্রচার মঞ্চ তৈরি হয়েছিল। এই অবস্থায় কিভাবে স্কুলের ভেতরে বোমা এলো তা খতিয়ে দেখা হচ্ছে, ড্রোন উড়িয়ে দেখা হচ্ছে আর কোথাও বোমা মজুত রয়েছে কিনা। এদিন দুপুরে নদিয়ার কল্যাণী বিধানসভার অন্তর্গত সগুনা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের দোতলার চিলে কোঠায় ফাটে একটি বোমা। বোমার নিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিদ্যালয়ে থাকা শিক্ষক কর্মচারীরা ছুটে যান বিদ্যালয়ের ছাদে চিলে কোঠার অ্যাডভেস্টারে দেখেন বিশাল বড় গর্ত হয়ে রয়েছে এবং পোড়া গন্ধ বেরোচ্ছে। সেখানেই পড়ে রয়েছে আরেকটি বোমা। তড়িঘড়ি খবর দেওয়া হয় কল্যাণী থানায়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় তদন্ত। প্রশ্ন উঠছে, এই বিদ্যালয়ের ছাদে কে বা কারা বোমা মজুত করে রেখেছে? উদ্দেশ্যই বা কি? এই স্কুলের পাশের মাঠে তৃণমূলের মঞ্চ তৈরি হয়েছে। এরই মাঝে স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে। কল্যাণীতে স্কুলের ছাদে বিস্ফোরণ, তাজা বোমাও মিলেছে বলে খবর। ভোটের আগে এই ঘটনায় আতঙ্কের পরিবেশের পাশাপাশি রাজনৈতিক অভিসন্ধিও নিয়ে প্রশ্ন উঠছে। সর্বোপরি স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ভোটের মুখে রাজ্যে ফের ইডির তৎপরতা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের পৌঁছল ইডি। শনিবার সকাল সকাল প্রাক্তন মন্ত্রীর নাকতলার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পৌঁছয় ইডির তদন্তকারী দল। নিয়োগ মামলার সূত্রে এই অভিযান বলে এই প্রাথমিক সূত্রে খবর। জামিন পাওয়ার পর একাধিকবার তাকে ইডি ডেকে পাঠিয়েছিল, কিন্তু পার্থ হাজিরা দেননি বলে অভিযোগ। ইডি পৌঁছেছে মিডলম্যান প্রসন্নের দপ্তরেও। শনিবার বেলা 11:15 নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সঙ্গে ছিল বিরাট কেন্দ্রীয় বাহিনী। তারা পার্থর বাড়ি দ্রুত ঘিরে ফেলে বলেই খবর। ভোটের আগে এসএসসি নিয়োগ মামলা সূত্রেই তাকে ইডি জিজ্ঞাসাবাদ করতে চায় বলেই সূত্রের খবর। জামিন পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে 2বার সমনও পাঠিয়েছে ইডি।
কিন্তু কোনোবারই তিনি হাজিরা দেননি বলে অভিযোগ। প্রতিবারই দিয়েছেন অসুস্থতার অজুহাত। চিঠিতে জানানো হয়েছিল প্রয়োজনে ইডি যদি মনে করে ভিডিও কল বা তার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে। মনে করা হচ্ছে সেই কারণেই এবার পার্থকে জিজ্ঞাসাবাদ করতেই তার বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় সংস্থা। একই সঙ্গে ইডির একটি দল পৌঁছে গিয়েছে নিউ টাউনে প্রসন্ন রায়ের দপ্তরেও। নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত মিডল ম্যান এই প্রসন্ন। এসডিডি হোটেলস অ্যান্ড রিসর্ট নামের একটি অফিসে হানা ইডি আধিকারিকদের। অন্যদিকে সুজিত বসু হাসপাতালে ভর্তি থাকায় নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন তার ছেলে সমুদ্র।